This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, দেখছেন টিভি9 বাংলা। আপনাদের সঙ্গে রয়েছি আমি সম্প্রীতি। শুরু করছি 8 রিপোর্টার এক্সক্লুসিভ। আর শুরুতেই যে খবরের দিকে আমাদের নজর থাকছে, বিহারের সংশোধিত ভোটার তালিকার খসড়া শুক্রবারই প্রকাশ করবে নির্বাচন কমিশন। UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. অর্থাৎ আজই প্রকাশ হবে এবং বিভিন্ন রাজনৈতিক দলের হাতে ওই খসড়া তালিকা তুলে দেওয়া হবে। কারণ নাম জুড়তে হলে বা কারণ নাম ওই তালিকা থেকে বাদ দিতে হলে কি নিয়ম মানতে হবে তাও জানিয়ে দেওয়া হয়েছে। শান্ত রয়েছেন আমাদের সঙ্গে। শান্ত, এর আগে আমরা দেখেছি এই ভোটার তালিকা নিয়ে, এসআইআর নিয়ে একাধিক বিতর্ক এখনো পর্যন্ত চলছে, আর এই আবহেই এবার খসড়া ভোটার তালিকা প্রকাশ। একদমই, দেখো এসআইআর বিতর্ক এখনো চলছে, কিন্তু তার মধ্যেও নির্বাচন কমিশন কিন্তু নিজের জায়গায় অনড়। আর সেই কারণে প্রায় 1.5 কোটির কাছাকাছি বা 1.5 কোটির বেশি নাম বাদ গিয়েছে বিহারের নির্বাচন কমিশনের তালিকা থেকে। সব মিলিয়ে বিতর্কের আবহেই কিন্তু আজ খসড়া তালিকা প্রকাশ করতে চলেছে এবং সেই তালিকা প্রত্যেকটি নির্বাচনী দল যারা প্রতিদ্বন্দ্বিতা করছে বিহার নির্বাচনে তাদের কাছে পাঠিয়ে দেওয়া হবে। নাম যুক্ত করা বা নামকে ডিলিট করা যাই হোক না কেন, সেগুলি আবার নির্বাচন কমিশনে আবেদন করে সেটা করা যাবে বলে সেইটুকু পথ খোলা রেখেছে নির্বাচন কমিশন। কিন্তু নির্বাচন কমিশন নির্দিষ্ট করে দেওয়া হয়েছে যে তথ্যগুলো চাওয়া হয়েছে বা যেভাবে নিবিড় সংশোধন করা হয়েছে ভোটার তালিকা, সেই পথ থেকে তারা সরছে না এবং নাম বাদ রেখেই আজকে নির্বাচন খসড়া তালিকা প্রকাশ করতে চলেছে। তবে খসড়া তালিকা প্রকাশের পর নির্বাচন কমিশনের বিরুদ্ধে বিরোধী দলগুলো কি পরিস্থিতি দেখা যায় বা বিরোধী দলগুলো কি বিক্ষোভ দেখায় সেটাই এখন দেখার। তবে আর কিছুক্ষণের মধ্যে খসড়া তালিকা প্রকাশ করা হবে এবং নির্বাচন কমিশন কিন্তু নিজের জায়গায় অনড় থেকে যাবতীয় সিদ্ধান্ত নিয়েছে। ধন্যবাদ শান্ত। আর আপনাদের জানিয়ে রাখি, শুধুমাত্র রাজনৈতিক দলই নয়, যে কোনো সাধারণ ভোটার এই তালিকা পরিবর্তনের আবেদন জানাতে পারবেন। 64 লক্ষ ভোটারের নাম বাদ যাওয়া কার্যত চূড়ান্ত হয়ে গিয়েছে ইতিমধ্যে। অনিশ্চিত আরও 1.2 লক্ষ ভোটার। জাতীয় নির্বাচন কমিশনের সর্বশেষ তথ্য বলছে প্রায় 22 লক্ষ মৃত ভোটারের নাম বাদ দেওয়া হয়েছে। প্রায় 7 লক্ষ ভোটার একাধিক জায়গায় নাম নথিভুক্ত করে রেখেছিলেন বলে জানা যাচ্ছে। প্রায় 35 লক্ষ ভোটার হয় স্থানান্তর হয়ে গিয়েছেন অথবা তাদের ঠিকানায় গিয়ে খোঁজ পাওয়া যায়নি, এমনই জানানো হচ্ছে নির্বাচন কমিশন সূত্র মারফত। বাংলাতে অর্থাৎ রাজ্যে এসআইআর এর কাউন্টডাউন শুরু। এসআইআর নিয়ে ফেজ দিও চিঠি নির্বাচন কমিশনে। এসআইআর নিয়ে প্রস্তুতি শেষ করতে নির্দেশ সিইও কে নির্দেশ নির্বাচন কমিশনে। থানা প্রতি একজন বিএলও নিয়োগ করতে হবে। 10টি থানার দায়িত্বে একজন বিএলও সুপারভাইজারের। এসআইআর শুরু হওয়ার আগে থানা ভিত্তিক তথ্য পাঠানোর নির্দেশ। রাজনৈতিক দলের ব্লক স্তরে এজেন্ট বা বিএলওদের সঙ্গে নিয়ে কাজ করার পরামর্শ। সমস্ত বুথ লেভেল অফিসার সুপারভাইজার পদে দ্রুত নিয়োগ শেষ করার নির্দেশ। একুশের মঞ্চে তৃণমূল নেত্রী ঘোষণা করেছিলেন, আর সেই প্রস্তাবে শিলমোহর আইএনটিআইএ জোটে। আগামী সপ্তাহে নির্বাচন কমিশন অফিস ঘেরাও এবং অবস্থান করবে আইএনটিআইএ জোট। জাতীয় রাজনীতি ফের এক সুরে কংগ্রেস ও তৃণমূল। বাংলার শাসক দল তৃণমূলের দেখানো পথেই হেঁটে কমিশন ঘেরাও করতে চলেছে ইন্ডিয়া জোট। ভোটার তালিকায় নিবিড় সংশোধন নিয়ে লাগাতার বিক্ষোভ দেখাচ্ছে বিরোধীরা। 21শে জুলাইয়ের মঞ্চ থেকেই কমিশন ঘেরাওয়ের হুঁশিয়ারি দিয়েছিলেন তৃণমূল নেত্রী। जैसे बिहार में 40 लाखों का ज्यादा आदमी को नाम निकाल दिया और बंगाल में भी करने वाला है। अगर करेगा तो घेराव कर्मसूची करेंगे, पूरा घेराव होगा, पूरा आंदोलन होगा। বৃহস্পতিবার রাহুল গান্ধীর উপস্থিতিতে ইন্ডিয়া জোটের বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই প্রস্তাব দেন তৃণমূল সাংসদ ডেরেক ওব্রায়েন। তৃণমূলের দাবি, সেই প্রস্তাব গ্রহণ করে ইন্ডিয়া জোটের নেতারা। আগামী সপ্তাহের বুধবার বা বৃহস্পতিবার কমিশনে ঘেরাও কর্মসূচি হতে পারে। বুধবারই তৃণমূল সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, এসআইআর হলো সাইলেন্ট ইনভিজিবল রিগিং। যে এসআইআর ওরা বলছে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন, এটা অ্যাকচুয়ালি এসআইআর মানে হচ্ছে সাইলেন্ট ইনভিজিবল রিগিং। তা নিয়ে তৃণমূলের তরফে পোস্টারও তৈরি করা হয়েছিল। তাদের দাবি, ইন্ডিয়া জোটের অন্যান্য শরিকরাও তা ব্যবহার করবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের
যে রণনীতি, যে চিন্তা ভাবনা, যে জনসংযোগ, মানুষের স্বার্থে যে প্রতিবাদী কণ্ঠ, সেটাই অনুভব করছে গোটা দেশ। আজ মমতা বন্দ্যোপাধ্যায় যা ভাবেন, গোটা দেশ আগামীকাল তা ভাবেন। আগামী দিনে অবৈধ রোহিঙ্গা লোক আমরা এখানে ঢুকতে দেবো না। যদি কেউ থেকে থাকে, মমতা বন্দ্যোপাধ্যায় যতই বলুক, আন্দোলনে যদি মমতা বন্দ্যোপাধ্যায় রাস্তায় নামতে পারে, আন্দোলনে ভারতীয় জনতা পার্টি সাধারণ মানুষ আন্দোলনে নামবে নিজেদের পরিবারে, নিজেকে, সমাজকে প্রোটেক্ট করার জন্য। এসআইআর ইস্যু কেন্দ্র করে একই সুর কংগ্রেস ও তৃণমূলের। প্রদেশ কংগ্রেস সভাপতি অবশ্য বলছেন, রাজনীতিতে কেউ শত্রুমিত্র হয় না। যে নির্দেশ আমাদের কাছে হবে, আমরা সেই নির্দেশ মতো কাজ করব। আমাদের কাছে রাজনীতিতে শত্রু মিত্র নয়। তবে ২৬-এর নির্বাচনের আগে কি ফের কাছাকাছি আসছে কংগ্রেস ও তৃণমূল? জাতীয় স্তরের পর এবার কি বিজেপি বিরোধিতায় বঙ্গে নতুন কোনো সমীকরণ দেখবে বাংলা? ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। নির্বাচন কমিশনের কাজে যুক্ত রাজ্য সরকারি কর্মীদের হুঁশিয়ারি মুখ্যমন্ত্রী। জরুরি ভিত্তিতে রাজ্যসভায় এ বিষয়ে আলোচনা চায় নোটিশ শ্রমিক ভট্টাচার্যের। কমিশনের সাংবিধানিক স্বাধীনতার উপর সরাসরি আঘাত, অনুপ্রবেশকারী বাংলাদেশি এবং রোহিঙ্গাদের আড়াল করার চেষ্টা। নোটিশে উল্লেখ বিজেপির সাংসদ শ্রমিক ভট্টাচার্যের। শাসক তৃণমূলে পরিকল্পিত এবং প্রাতিষ্ঠানিক অপচেষ্টার অভিযোগও এনেছেন তিনি। বিএলওদের কি বার্তা দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, শোনাই একবার আপনাদের। ডিএমদের একটু চোখ কান খোলা রাখতে হবে। অনেক সময় আমি দেখছি ডিএমরা দায়িত্ব দিয়ে দিচ্ছে নিচের কাউকে, তারা কিন্তু খেয়াল রাখছে না। এই যে পশ্চিমবাংলা থেকে প্রায় 1000 লোককে নিয়ে গেছে ট্রেনিং করবার জন্য দিল্লিতে, আমি জানতামই না। এটা ডিএমদের উচিত ছিল অ্যাটলিস্ট আমাদের ইনফর্ম করা, আমাকে না করুক সিএসকে ইনফর্ম করা। আপনারা বিএলও যেসব লিস্ট করেছেন, বিএলওদের কাছে আমার অনুরোধ থাকবে ভোটার লিস্ট থেকে কারো নাম যেন বাদ না যায় সেটা দেখার। মনে রাখবেন, ইলেকশন কমিশন তার নোটিফিকেশান যখন হবে ডেট অফ ইলেকশন, তখন থেকে এটা ইলেকশন কমিশনের আন্ডারে যায়। তার আগে স্টেট গভর্নমেন্ট, আবার ইলেকশনের পরেও স্টেট গভর্নমেন্ট। সুতরাং এটা মনে রাখবেন, আপনারা চাকরি করেন স্টেট গভর্নমেন্টের, কোনো মানুষকে অযথা হ্যারাস করবেন না। একটা লোক 4 দিন গিয়ে এলো, 4 দিন গেল, তখন হয়তো সেটা কোথাও ঘুরতে গেছে, তাই বলে আপনি তার নামটা বাদ দিয়ে দেবেন? আপনাকে দেখতে হবে তার অরিজিনাল অস্তিত্ব আছে কিনা। এদিকে মমতা আগেও বৈধ ভোটার নিয়ে বলেছে, এমনই মন্তব্য কুণাল ঘোষের। এই যে অন্য রাজ্যের ভোটার এখানে ঢুকিয়ে দেওয়া হচ্ছে, কে প্রথম অভিযোগ করেছে? মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছেন। কার দল কলকাতা এবং দিল্লিতে নির্বাচন কমিশনের কাছে ডেপুটেশন দিয়েছে? মমতা বন্দ্যোপাধ্যায়ের দল তৃণমূল কংগ্রেস দিয়েছে। ফলে অতীতেও যেমন মমতা বন্দ্যোপাধ্যায় ভোটারদের সচিত্র পরিচয়পত্র দিতে হবে, ভুয়ো ভোটার বাতিল করতে হবে বলেছেন, আজও একইভাবে তিনি ভোটার লিস্ট নিখুঁত রাখতে হবে, বৈধ ভোটার রাখতে হবে, অন্য রাজ্য থেকে অবৈধ ভোটার রাখা যাবে না এবং বৈধ ভোটার কাউকে বাদ দেওয়া যাবে না। মমতা বন্দ্যোপাধ্যায় তো বলছেন, অবস্থা নেই। কুণাল ঘোষ মানে তৃণমূল কংগ্রেসের বক্তব্য আপনাদের সামনে তুলে ধরলাম। বিজেপির তরফ থেকে কি বলা হচ্ছে, লকেট চট্টোপাধ্যায় কি বলছেন, শোনাই। প্রত্যেকটা রাজ্যের বিএলওকে তারা ডাকতে পারে, সেই অধিকার কেন্দ্রের নির্বাচন কমিশনের আছে। মমতা বন্দ্যোপাধ্যায় কি আলাদা নির্বাচন কমিশনের বাইরে পড়েন আওতায়? এবং তিনি বিএলওদেরকে সেভাবে হুমকি কেন দেবেন? কেন খুঁজে খুঁজে সেই বিএলওদেরকে বাদ দিয়ে দেবেন? এবং এটা নিয়ে মনে হয় আইন নিয়ে আসা উচিত এবং এনাকে গ্রেপ্তার করা উচিত। এই ধরনের হুমকি দেওয়ার জন্য একজন নিরপেক্ষ নির্বাচন কমিশনের ওপরে কেউ ঊর্ধ্বে নয় আমরা।